কেন আসছো? জানে ভয় নেই? বেঁচে আসছো, ভালো লাগতেছে না? কেন আসছো? তোর দিতে কিসের উত্তর? আমিও তোমাকে ভালোবাসি। এখানে কি কি চাই? জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে, আর না হলে বাসার নিচে। বাসায় কি? খেলাটাই তো নষ্ট করে দিলা। তাই না? ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে। তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝায় বুঝায় যখন রাজি হবে তখন নিয়ে যাবো। ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে কারোর নাম বলছে বাবা? ওর সবার নাম পড়ে নাই। যেদিন ফুটবে সেদিন কয়েকটাকে আমি ফালাই দেব। যত বাজে সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার। এই জন্যই তোর আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। ওনার থাকা খাওয়া ঘুম সব কিছু হারাম করে দিতে চাই। হান করে দিতে চাস মানে? আরাম করে দিতে চাই, boss। আরাম করে দিতে চাই। আমার তো বাবা নেই। আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা, ওকে আয়। স্যার সরি বাবা। বাবা হালাই কি বোম ধরছে? এটা টোকা দিয়ে দে হোম। আরমান, কি ভাবছিস, কি করবি? চল তুই এক কাজ কর, তুই হয় জয়ীরে নিয়ে পালা, মানে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। হোয়াট ইজ দিস আওয়ার? না তোমরা মজা নিতেছো, তুমি আমাকে কফার দিছো, ভাইয়া দায়িত্ব নিবা। আমি দায়িত্ব নিচ্ছি। আরমান, আমাদের বাসায় তো কোনো কুকুর নাই, এমন সাউন্ড হচ্ছে কোথায়? শোনা, দিস ইজ নট ডগ, দিস ইজ ইয়োর ব্রাদার। মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? স্যার, মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছেন না যে আপনি ওই প্রপার্টির মালিক হন। এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে। দাম দাঁড়ালো কত? 1,10,00,000,000। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখনই যদি মামলাটা জিতে যেতেন। একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। প্রতিপক্ষদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুঁড়ে মারুন। এটা বলেনি জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করুন। সেটা একটা শর্ত দিবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে যাবে। আমার না একটা বিষয় খুব খটকা লাগতেছে। এই যে ছোট সাহেব এমন মারা মারলো, কিন্তু পুরা বাড়ি ঠান্ডা। ইদানিং দেখতেছি কয়েকটা নতুন পোলাপান এ বাড়িতে আনাগোনা করতেছে। বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব পাইকুরা বসে জানাবো। শিওর? জি বস, আমি শিওর কাজটা কোনই করছি, আর সাথে আপনার পোলাপানও আছে। কাজটা তুই করছস? কোন কাজ? তুই তো এত সাধু না, বুঝতেছিস না? 5 বছর আমি টেন্ডারের জন্য অপেক্ষা করছি, তুই টেন্ডার একদিনে হাজির করছস। বাঘের বাচ্চা রে, আমার সিঙ্গার। তোর মতো এক সময় আমিও আসছিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসছিল আমার বসের। ওকে সাহস দিয়া বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। কিরে, তুই পারবি তো? ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর হয়। আসছিলাম ভালোবাসা মানুষ করতে, এসে বাবা পেয়েছে।
রইকে রেখে যাচ্ছে, একটা ভালো মানুষের হাতে বুঝিয়ে দেন, ভুল হাতে দিয়েন না।